ফিরিয়ে দিও না গোরাই, ফিরিয়ে দিও না গোরাই। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ টর্চের নতুন ভিডিও ওয়েলকাম। তো আজকে কিছু লেটেস্ট আপডেট দেব। তো এই আপডেটগুলো গতকাল আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য আজকে আমি শ্যুট করছি এবং সঙ্গে সঙ্গে আপনাদের রিভিউ দিচ্ছি। তো সোহমদার মুভি বহুরূপ, তার একটা গান রিলিজ হয়েছে গতকাল এবং আজকে তার ছবিও রিলিজ হচ্ছে। তো মুভিটা দেখতে যাব, অবশ্যই পাবলিক রিয়াকশন নেব। কালকে তার গান রিলিজ হয়েছে, সেই গানটা কেমন লাগলো ফিরিয়ে দিও না গো রাই। আজকে বেলাও রিলিজ হচ্ছে, বেলা যেটা মানে ঋতুপর্ণা সেনগুপ্তের মুভি। এছাড়া একটা হিন্দি মুভি বহুরূপ এবং বেলার শো কম পাওয়া নিয়ে কিছু বলবো এই ভিডিওতে, এবং এই গানটা কেমন লেগেছে বলবো। এবং আর একটা হরর ফিল্ম আসছে বাংলা ছবিতে পরিমণি বলে, যেটা দেওয়ালিতে রিলিজ হচ্ছে। তার একটা গ্লিমস এসছে, মানে ছোট মোটো একটা গ্লিমস। তো সেটা কেমন লেগেছে এই নিয়ে এই ভিডিওতে বলবো। যদি প্রথমে বলি ফিরিয়ে দিও না গো রাই গানটা কেমন লেগেছে, সত্যি অসাধারণ লেগেছে। তিমির বিশ্বাসের গলায় এবং সোমলতা আচার্য চৌধুরী ফিমেল সিঙ্গার, এবং এর মিউজিক দিয়েছেন অর্পিতা অভিষেক। এটা ওর ডেবিউ ফিল্ম, মানে ফিল্মে কোনো মিউজিক দেওয়া। এর আগে সারেগামাতে উনি গিয়েছেন অর্পিতা। চ্যাম্পিয়ন হতে পারে, হ্যাঁ চ্যাম্পিয়ন হতে পারে, আমি জানি না ঠিক। তো ওনাদের একটা ফার্স্ট ডেবিউ ফিল্ম। তো গানটা অসাধারণ লেগেছে। প্রথম গানটা ছিল খুব ভালো, হারিয়ে যাওয়া আই থিঙ্ক গানটা গেয়েছিলেন কুনাল গাঞ্জাওয়ালা। তো এই গানটা গেয়েছেন বললামই সোমলতা আচার্য এবং তিমির বিশ্বাস। অসাধারণ লেগেছে গানটা, একটা স্যাড ইমোশনাল সং, এবং গানটার পিকচারাইজেশন খুব দারুণ। ঘরের মধ্যে শ্যুট হয়েছে এবং সোমদাকে দারুণ লাগছে, ইতিকা পালকেও ভালো লেগেছে গানটায়। কেমিস্ট্রি অসাধারণ, যতটুকু দেখে বোঝা যাচ্ছে, মানে প্রথম গান এবং দ্বিতীয় গান দেখে যেটা বুঝলাম। তো আমার অসাধারণ লেগেছে গানটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই গানটা কমেন্ট করে জানান। এবং এই বহুরূপ নিয়ে কিছু কথা বলবো, যে বহুরূপ কেন শো কম পেলো। তো কিছুদিন আগে ধূমকেতু রিলিজ হয়েছে, আপনারা জানেন একটা মিটিং হয়েছিল। হিন্দি ছবি, যা ল্যাঙ্গুয়েজে ছবি আসুক না কেন, বাংলা ছবিকে প্রায়োরিটি দিতে হবে, প্রাইম টাইম দিতে হবে, এটা সরকার থেকেও মানে ঘোষণা হয়ে গেল, ঠিক আছে। সেই মতেই ধূমকেতু ভালো শো পেলো। এবং হিন্দি ছবি ওয়ার 2 ছিল কুলি, শো পেয়ে সেরকম ভাবে মানে হয়নি। রোডটা হয়েছে ধূমকেতুরি, মানে রেজাল্ট এসছে ধূমকেতুরি। ধূমকেতু একটা যথেষ্ট একটা ভালো ফিল্ম। কমিটি গঠন করা হয়েছিল সেই সময়, তারা সবাই উঠে পড়ে লেগেছিল এটা যেন ঠিকঠাক মিটে যায়। কিন্তু সোহমদার বেলায়, সোহমদা এটা একটা ভালো ছবি এবং চেষ্টা করেছেন এই ছবিটার জন্য, অনেক লড়েছেন, অনেক কষ্ট করেছেন। তো সে কোনো শো কম পেলো, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই সময় ইন্ডাস্ট্রি কোথায়? আমি কাউকে দোষ দিচ্ছি না, পার্টিকুলার কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এই সময় সবাই কোথায়? মাত্র 37টা শো টাইম পেয়েছে, মানে হল টল নিয়ে, মানে যে শো টাইম গুলো পেয়েছে না, প্রাইম টাইম তো নয়। সন্ধ্যে 7টার সময় শো পাচ্ছে, দুপুরে শো পাচ্ছে, এটা কেন? সেই দেখলাম পরম সুন্দরী ভালো শো, মানে ভালো শো টাইম পেয়ে গেল, সেই তো একই ব্যাপার হলো। সেই জায়গায় বেলা সেরকম ঘটনার ছবি নয়, তাকে তো একদমই শো দেওয়া হয়নি বলতে গেলে, মানে কম। এবং সোহমদা চেষ্টা করছে, সোহমদাকে সুযোগ দিয়ে দেখা যাক না, চেষ্টা করছেন। বহুরূপ নিয়ে এত প্রমোশন করছেন, নিজে কষ্ট করছেন। এই যে মেকআপের কাজটা ছিল খুবই কষ্টের ছিল, তাকে কেন শো কম দেওয়া হলো? আরে সোহমদার কামব্যাক ছবি যে এটা, এরকম করে শো মানে কম দেওয়া হবে? এটা কিছু বলার নেই, এটা খুবই খারাপ লাগলো দেখে। আমি দেখছিলাম লিস্টটা দেখে তো আমি সত্যি অবাক হয়েছি। আমরা যাই হোক SBF হলদিয়াতে এসছে, আমি মুভিটা দেখবো অবশ্যই কালকে, আজকে আমি, এবং সঙ্গে সঙ্গে পাবলিক রিয়াকশনও নেব। সো খুবই খারাপ লাগলো, এটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এরকম সো ইন্ডাস্ট্রির মধ্যে যদি পলিটিক্স চলে তাহলে কিছু বলার নেই। সো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গানটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যদি বলি, দেওয়ালিতে আসছে পরিমণি বলে একটা ছবি, এটা একটা হরর ফিল্ম। এর ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ চক্রবর্তী এবং সৌভিক দে। তো গ্লিমসটা অসাধারণ লেগেছে, মানে একটা ঠিক বলিউড ফিল হচ্ছে, মানে হলিউডের মতো আমি যদি বলি সেরকম একটা ফিল হচ্ছে, মানে গা ছমছম করে উঠবে এমন অবস্থা, মানে হঠাৎ করে আপনি ভয় পেয়ে যাবেন। তো তার একটা গ্লিমসটা আপনাদের দেখাই। সো লেটস স্টার্ট। ওয়াও, দারুণ। এটা দেওয়ালিতে আসছে। সো
কয়েক সেকেন্ডের গেমস অসাধারণ লেগেছে। এটা একটা হরর ফিল্ম, সঙ্গে একটা সোশ্যাল মেসেজও আছে। এই যে আমরা বিনা কারণে অ্যাবর্শন করে দিই, ঠিক আছে, বাচ্চা নিবে বলে সবকিছু রেডি, তারপর হঠাৎ করে মন উঠে যে আমি বাচ্চা নিব না, সঙ্গে সঙ্গে অ্যাবর্শন করে দেওয়া হয়। এটা কেন? এটাও তো একটা খুন হচ্ছে না। তোমরা চেষ্টা করলে, কনসিভ করলে বাচ্চাটাকে নিবে বলে, তারপরে তোমাদের মানে ইচ্ছা হলে নিবে, না হলে নিবে না, এরকম একটা সোশ্যাল মেসেজও থাকবে। মানে ফার্স্ট টাইম বাংলা সিনেমাতে এরকম একটা হরর ফিল্ম সঙ্গে আবার সোশ্যাল মেসেজ আছে। তো যেটা দেখে বোঝা যাচ্ছে, আমি যেটা শুনলাম ব্যাপারটা, যে একজন মহিলা, তার একটা এখন বাচ্চা আছে, ঠিক আছে, তার একটা মেয়ে আছে, সে আগে একটা মেয়েকে অ্যাডাপ্ট করেছিল এবং সঙ্গে সঙ্গে অ্যাবর্শন করে দেয়, ঠিক আছে, এবং সেই অ্যাবর্শন করে দেওয়ার যে ব্যাপারটা, সে আত্মা, সে তো একটা আত্মা, মানে তাকেও তো খুন করা হলো, সে যে মেয়েটা এখন আছে তাকে ভর করে। তারপরে কি হয় ব্যাপারটা, এবারে যখন ট্রেলার আসবে তখন অবশ্যই বুঝতে পারবো, টিজার ট্রেলার যখন আসবে। এই জিনিসটা খুবই নতুনত্ব। তো এটা দিওয়ালিতে আসছে। গ্লিমসটা অসাধারণ লেগেছে। মেবি এটা যে ডিওপি হচ্ছে অর্ণব গুহ, আমার যেটা মনে হচ্ছে। সিদ্ধার্থ চক্রবর্তী ফিল্মস নিজেই প্রডিউস করেছেন এবং নিজেই ডিরেক্টর, সঙ্গে আছে সৌভিক দে, যার কাজ আপনারা আগে ব্রহ্মার্জুন দেখেছেন, আর একটা ছবি ঠিক আমার মনে পড়ছে না। তো খুব ভালো হবে ছবিটা, আমি এটা বিলিভ করি, বিশ্বাস করি। তো গ্লিমসটা অবশ্যই দেখুন, আপনাদেরও ভালো লাগবে। সো এই লেটেস্ট আপডেটগুলো আপনাদের কেমন লাগলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।